হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন আপনাকে কেউ কাজ কাটা দেখেছে? তো দেখে নিন এই ভিডিওতে। দেখেছেন কি সহজে কাজগুলো কেটে দিচ্ছে। আমি তো কখনোই দেখিনি, আমি তো দেখে দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। এত সহজেই যে কাজ কাটা যায় আমি জানতামই না, কারণ আমি কখনোই কাজ কাটা দেখিনি। আমি ভাবতাম বড় একটা যন্ত্র দিয়ে বুঝি কাজটা কাটে, কিন্তু একটা সাধারণ একটা ছোট্ট যন্ত্র দিয়ে এত সুন্দর স্পিডে কাজগুলো কেটে দিচ্ছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। তো দেখুন, আপনারাও দেখুন, যারা দেখেছেন তাদের তো এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু আমার কাছে এটা একটা বিশাল ব্যাপার, কারণ আমি দেখিনি। আর ঘর করতে গিয়েই এইসব দেখলাম, অনেক কিছু দেখলাম। ঘর করতে গিয়ে সত্যি অনেক কিছু দেখাও হলো, অনেক কিছু জানা হলো, আর অনেক অজানা জিনিসও জানতে পারলাম, আর চোখে নিজেই দেখতে পেলাম। আর এই যে দেখছেন পেনের মতো যন্ত্রটা, এই লোহার এই যন্ত্রটা এর দিয়েই কেটে দিচ্ছে, মানে মনে হচ্ছে একটা পেন, এছাড়া ওদের কিছুই লাগে দিচ্ছে না। আর ওই যে জলের মধ্যে একটা জিনিস দেখলাম, একটা লিকুইড, ওটা বলছে কেরোসিন তেল। ওটা এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস না, ওটা না দিলেও হবে, কিন্তু ওরা দিয়ে নিচ্ছে ওদের সুবিধার্থে। আমার ঘরের যত ফার্নিচারের কাজ হয়েছে, মানে জানলা থেকে শুরু করে আর যত ফার্নিচার, সব এই নীল রঙের গেঞ্জি পরা আর ওই ব্ল্যাক কালারের আরও আরেকজন আছে ওর ভাই, ওরা তিনজন মিলেই সব কাজ করেছে। আর এই ককারিটা ওরাই করছে, ওই যে হয়ে গেছে ককারিটা, দেখুন কাঠের কাজটা হয়ে গেছে। আর এবার শুধু কাঁচ লাগাবার পালা। আমার হাজব্যান্ড বলছে ওটাতে কাঁচ লাগাবে। তো ওদের কাছে কাজ কাটার যন্ত্রটা নেই না, আর ওরা পারেও না, ওটা তো কাঠের কাজ করে। তো সেই জন্য এই ছেলেটাকে নিয়ে এসছে, ওই কাজগুলো কেটে দেবে। ওর কাছে এই যন্ত্রটা আছে আর ও কাজ কাটতে জানে, সেই জন্যই ওকে নিয়ে এসছে আর ও কেটে দিচ্ছে। আর আমি তো দেখে দেখে এত অবাক হয়ে যাচ্ছি যে কি বলবো, কারণ আমি ভাবতাম যে এটা একটা বড় একটা যন্ত্র দিয়ে বুঝে কাজটা কাটে, কিন্তু একটা সাধারণ একটা পেনের মতন, দেখলেন কি সুন্দর পেনের মতন দাগ টানলো, কাটা হয়ে গেল। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি করে অবাক হয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো আমার এই গাছ কাটাটা দেখে। ওই যে ওরা দূরে দাঁড়িয়ে থেকে সব মেপে মেপে কাজগুলোকে কেটে নিচ্ছে, মাপ অনুযায়ী কাটতে হবে, এক ছুট বাড়া কমা যাবে না। কারণ আমি এই ব্যাপারটা দেখতে পারলাম ওদের ফার্নিচারের কাজে ভীষণ, মানে এটা খুব ইম্পর্টেন্ট, মানে কি বলবো ওটাকে বলে, ওরা সুতো নাকি বেশ বলে একটা, মানে এক নিখুঁত করে করতে হবে কাটাকুটি। এই যে দেখুন কি সুন্দর সব কাঁচগুলো লাগিয়েছে। কাঁচ লাগাবার পর এবার লাগানো হচ্ছে লাইট। আর লাইট বেশি দিচ্ছে না, ওই দুটো মাত্র লাইটে দেবে, তাতেই বলতে হয়ে যাবে। লাইট লাগানো হয়ে গেল।
আর এই যে দেখুন এইবারে ক্রকারিটা আমার হাজব্যান্ড অর্গানাইজ করে দিয়েছে, মানে সব জিনিসগুলো ওই এনে রেখেছে। আর এবার চলুন দেখায় ভেতরটা। এর ভেতরে দুটো তাক আছে, আর হাবি জাবি যত জিনিসপত্র আছে সব ঢুকিয়ে দিয়েছে এখানে। যেগুলো স্টিলের জিনিসগুলোই বেশি রাখা আছে। আর এই দরজাগুলো খুব সুন্দর, এই পাল্লাগুলো, আমার এই পাল্লাগুলো খুব ভালো লাগে। অটোমেটিক সিস্টেম, একটুখানি হালকা এই করে দিলেই নিজেই বন্ধ হয়ে যায়, বন্ধ করতে হবে না। এই সিস্টেমটা আমার সব কিছুতেই আছে, সব ওয়ার্ড্রবে আছে। আর এই যে এখানে এই তাকে রেখেছি কতগুলো মানে কাপ আর কতগুলো প্লেট। আর এটাতে আমার আছে এই লাপলা সেট, আর এটা হচ্ছে হটপট, এটা একটা হটপট। আর এটাতে তো দেখতেই পাচ্ছেন দুটো কাপ, আর হচ্ছে কিছু বাটি, কিছু বোল, আর কাঁচের গ্লাস। আর এটা তো সেম ওইগুলো, ওই কটা কাপ রেখেছি। আর ওটা আমার মাইক্রোওভেনের বাটি, আর এটাও হচ্ছে হটপট। এই ছিল আমার, এইভাবে অর্গানাইজ করে রেখেছে। তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ক্রকারিটা? কাঁচ লাগিয়ে মনে হচ্ছে একটু বেশি ভালো লাগছে, তাই না? কাঁচ লাগিয়ে দেখা যাচ্ছে জিনিসটা। তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কমেন্টে জানাবেন আমার ক্রকারিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।